সন্তান। দবিরা কি বলল? মুসা নামের একটা ছেলের আগমন ঘটবে, এইবার বল কি করা যায়। দবিরার কথা শোনার পরে হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। এইবার বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোরে হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। দেখতে দেখতে 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে বিদায় করেছেন, বাজান গো আমার কয়েকটা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000 জবাই করেছেন, কেউ বলেছেন 24,000, আবার কেউ বলেছেন 80,000 শিশুকে ফিরাউন জবাই করেছিল। বলেন তো বাজান মুসা মাত্র কয়জন? আর জালেমেরা মারছে কতজন? এজন্য বাজান গো আমার অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপাইয়া দেয়। এইবার বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার দবিরা দেখে বলেন, নেতা মুসা নামের সেই ছেলেটার আগমন ঘটেছে, জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কার বাড়িতে আছে এই তথ্য বলে দেওয়ার ক্ষমতা আমার নাই। চিৎকার মেরে বলেন, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ফিরাউনের রাগ আরও বেড়ে গেল। সেনাবাহিনী প্রশাসন যারা আছে বলে, খামাকা বেতন বোনাস দেই, যাও এলাকায় তল্লাশি চালাও, যে জায়গায় পাইবা মুসারে ধরবার জবাই করবে, পথের শত্রুটা দূর করা যাও। এলাকায় সেনাবাহিনী নেমে পড়ল। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক ওদিক দৌড়ায়। কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে জানা দিলেন, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। সন্তানকে চুলার মধ্যে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় চলে গেল। এইবার ওরা যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানটাকে কোলের ভিতরে জড়ায় নিলেন। আবারও কে জানো এলহামের মাধ্যমে আওয়াজ দেবে, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে বাঁচাইয়া দাও, কথা দিলাম গো মুসার মা আবারও তোমার ছেলেকে তোমার বুকেই ফেরাইয়া দেব। সিন্ধুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল নবী মুসার মা। সকালবেলা কে যেন ডেকে বলে, ভোরবেলা মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো। জীবনে কোনোদিন মিস্ত্রি বলে তো কেউ ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসাইয়া দিবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাইয়া দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকই তো আমার চাই। ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা পেছন থেকে ডেকে বলেন, ও মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যখন তোমার কথা মনে হবে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল।
এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। জোরে বলেন মারহাবা। ফিরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতো। এজন্য মাঝে মাঝে বউয়ের মন খুশি রাখার জন্য কক্সবাজার নিয়ে যাবেন। কথা কেন? বোরকা পরায় পর্দা করাইয়া, কথাকে বোঝেন নাই? ফরজ বিধান পর্দা মাইনা, কথা কম। বোরকা পরায় বউ কেনে বলবেন, দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে নেই কেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। কথা কয় না? বউ খুশি হয়ে যাবে। বউকে নিয়ে বিনোদন পার্কগুলোতে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়। অসভ্য নোংরা মানুষ যেখানে যায় সেখানে যাওয়া যাবে না। কথা কয় না? কে রাগ করেছেন মনে হয়? বইয়ের সাথে হালাল বিনোদন করবেন, হালাল বিনোদন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি কয়? এ সারা রাত চালাবে, এর তো ভালোই সাহস। লিল্লাহে তাকবীর। এ ভাই, 12:30 বাজছে, অনেকে দুই একজন ওটা বাসা করতেছেন। আমার সমস্যা না, আপনি আপনার ওয়াদা রাখতে পারলেন না, আপনি হিসাব দিবেন। কথা কয় না? খালি হাত তোলে সব। সুদ খাবেন না, হাত তোলে। ঘুষ খাবেন না, হাত তোলে। নামাজ পড়েন 5 ওয়াক্ত, হাত তোলে। সব ব্যাপারে ওয়াদায় পরিপূর্ণ, কিন্তু কাজের বেলায় আমরা জানি, শুনি, মানি না। কথা কয় না? তাহলে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে বইয়ের মন খুশি রাখার জন্য কোনো কথা নাই, বাড়ির ভিতরে যায় বলবেন, তোমার যে চেহারা, আল্লাহ জীবনে কিছু না দেখ, একটা বউ দিস, ব্যাস বউ খুশি হয়ে যাবে। একটু রসিকতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই যুবক, মোবাইলের সারা রাত কার সাথে কথা চলে? দুষ্ট যুবক আছে না? নাই? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে। এই মোবাইলের কারণে যুবকদের রাতের ঘুম হারাম। ঘরের দরজা বন্ধ করে উল্টাপাল্টা ভিডিও দেখে। কথা কেন? বান্ধবীর সাথে চ্যাটিং করে, হ্যালো জান খাইছো, কি করো? মেয়ের রাগান্বিত হয়ে বলে আজকে খাবোই না। বলে না, তুমি না খেলে আমিও খাবো না। নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না। আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পোলাপান আছে না? নাই? ওদের উদ্দেশ্যে 2-1 মিনিট বলবো, রাগ করেন না তো? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা সত্য না মিথ্যা? পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কোন ঠিক কিনা? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। থাক আর বলবো না, কষ্ট হচ্ছে আপনার। এ যুবকেরা দল, তাহলে বিয়ের আগে প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন।
পিতামাতা বলে বাবা হাজি বংশের মানুষ এলে প্রেম প্রীতি করে বিয়ে হবে না, তো দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দেবো। ও তখন পিতামাতার অবাধ্য হয়ে ওই শেফালিক নিয়ে পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। যখন অভাব আসবে ভালোবাসা জানালা দিয়ে পালাবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য এত আবেগ এত ভালোবাসা দেখায় না, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না, কথা কন। এই জন্য পিতামাতা দোয়া আছে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে, ভাগ্যের উন্নয়ন আছে, কল্যাণ আছে সেখানে, কথা বলে ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। পিতামাতার দোয়া নিয়ে বিয়েই করতে পারলে না, তুমি কিসের মানুষ? তুমি তো কপাল পরা ছেলে, কথা কয় না। পিতামাতার সংসার করে একটা বাস্তব অভিজ্ঞতা আছে। স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য চলে আসবে। এ বাজান গো আমার মশারি টাঙায়া বড়ই পাতার গরম পানি দিয়া দেখে রঙিন পোশাক খুইলা আপনাকে আমাকে উলঙ্গ করায়া গোসল করায়া দিবে। ছোট্ট ছেলে না বুঝে ডেকে বলে মা বাবা কেন জানি মশারির নিচে শায়িত অন্য মানুষ কেন বাবারে গোসল করায়া দেয়, বাবা কেন কোনো কথা বলে না? ছোট্ট মেয়েটা হাউমাউ করে কাঁদে। দেখেন না কত সোশ্যাল মিডিয়াতে ভিডিও, বাবা মারা গেছে 3-4 বছরের সন্তান বাবার খাটিয়াটা ধইরা কাঁদে, আরে বলে আব্বু ওঠো আব্বু ওঠো আব্বু ওঠো, বাবা আর ওঠে না। আমার ভাইয়েরা, আপনাকে আমাকে গোসল করায়া দেওয়ার পরে আতর সুরমা মাখাইয়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী ধইরা আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে। 3 জন মানুষ কবরে নামবে। আমার ভাইয়েরা, লাশটা যখন কবরে রাখা হবে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন 3 জন মানুষ আস্তে আস্তে উঠে আসবে, কবরের উপরে বাঁশের ছাউনি দিয়া দেবে। ওই বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন মাটি দিয়া দেবে বাজান, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। এ দুনিয়ার কেউ আর দেখতে যাবে না। ওই কবরে আপনার আমার কি হবে রে বাজার গো আমার? ওই কবরে রাখার পরে আত্মীয় স্বজন সবাই একে একে চলে আসবে। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না বাজার। ওই কবর বড় কঠিন জায়গা বাজার। ওই কবরের ভিতরে আপনি আমি যখন চলে যাব, যারা দুনিয়ার জমিন থেকে গুনাহ করে অপরাধ করে কবরে যাবে বাজার, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে বাজার, দেহ থেকে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহ বিষের যন্ত্রণায় জ্বলে শেষ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ ওরু পরিমাণ লেখা আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামা লিপিবদ্ধ করা হবে। আমার ভাইরা, এই কবর বড় কঠিন জায়গা। কত মানুষকে কবরে নিজের হাতে শায়িত করলাম। এই তো কয়েকদিন আগেই বাজার গো আমার প্রচন্ড বৃষ্টি হয়ে গেল। আমার এলাকার একজন মানুষ মারা গেছে, কবর দিতে গেছে বাজার। কবরের ভিতরে শুধু পানি আর পানি, বালতি দিয়ে পানি সব তুলে ফেলাইলো। কিছুক্ষণ পরে যা দেখে আবারও পানি। পরিশেষে কলার গাছ কাইটা ওই কবরের ভিতরে দিয়া লাশটা কাদা মাটির উপরে পানির উপরে রেখে আসলো। ছেলেগুলো কাঁদে আর বলে বাবা, ঘরে তোমার দামি খাট পরে আছে বাবা, তোমার ভালো বিছানা পরে আছে বাবা,
কাদামাটির ঘরে বাবাকে সাইতো করলাম, বুক থাপড়াইতেছে আর কান্না করতেছি। এজন্য বাজান, কার কখন মৃত্যু হবে, দুনিয়ার সফর কার কখন শেষ হবে আমরা কেউ জানি না। এই জন্য দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, মাতা পিতার হক নষ্ট করা যাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বিবির হক নষ্ট করা যাবে না, সন্তানদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভাই বোনকে ঠকানো যাবে না। কথা বলেন। দুধে পানি মিশানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। কথা বলে ঠিক কি না? সকল গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না? আমার ভাইয়েরা, ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মা রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, আল্লাহর খাঁটি মুত্তাকি বান্দা ছিল যারা, তারা উত্তর দিয়া বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, রবের সাথে যাদের সম্পর্ক ছিল, শোনেন, যে অফিসে নিয়মিত যাতায়াত করে তার ভাগ্যে তো বেতন বোনাস জোটে। কথা কয় না? যে অফিসে চাকরি করে সে তো বসের নাম জানে। কথা বলে ঠিক কিনা? তো এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর দাসত্ব করে জীবনটা কাটাইছে, যারা নিয়মিত মসজিদে যাতায়াত করত, রবের জীবনের পরেতে পরেতে রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে যে নিজেকে খাঁটি মুমিন মুত্তাকি বানাইয়া সকল পাপ থেকে নিজেকে বাঁচাইয়া রাইখা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়ে আল্লাহর পছন্দের গোলাম হয়ে কবরে যাবে, আমার ভাইয়েরা, তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, সে ইমানদার নেককার আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার রবকে। কিন্তু যে জীবনে চাকরি করে নাই, অফিসে যায় নাই, সে কি নাম বলতে পারবে? এই যে আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করতেছি, এই গোলামির বেতন হিসাবে কি জানেন? এই গোলামির বেতন হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ, কালকে বললে হবে। গোলামির বেতন হিসাবে দেবেন আল্লাহ জান্নাত, এবং জান্নাতীদের সবচাইতে আনন্দের মুহূর্ত, সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত, সবচাইতে তৃপ্তির জায়গা, সবচাইতে খুশির জায়গা, সবচাইতে আনন্দের জায়গা, সবচাইতে বেশি ভালোবাসার জায়গাটা, ভালোবাসার দিনটা, যেদিন আসমান জমিনের মালিক মহান সৃষ্টিকর্তা জান্নাতীদের সাথে দিদার দিবে, যেদিন দিদার ইলাহি হবে, জান্নাতীরা যখন আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাবে, সেদিনই জান্নাতীদের সবচাইতে আনন্দের দিন। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন মানুষের সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলবো আল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সমাবেশ করবেন, বিশাল একটা আয়োজন করবেন, এরকম মাহফিলের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, যার সভাপতি হবেন আমার আল্লাহ, প্রধান অতিথি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিশেষ অতিথি সমস্ত পয়গাম্বরেরা, আর শ্রোতা হবে জান্নাতি সমস্ত মানুষ। সুবহানাল্লাহ, কালকে বললেন আল্লাহ তাআলা জান্নাতের যেন কোনো একটি কোনায় সেই দিন আমাদেরকে একটু জায়গা করে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা যাকে জান্নাত দিবেন, সবচাইতে ছোট জান্নাত আল্লাহ তাআলা যাকে দিবেন, এরকম 10টা দুনিয়ার চাইতেও বড়। সেই জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? রং তামাশা মেতে থাকলে হবে? আমার ভাইয়েরা, ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, তারাই উত্তর দিতে পারবে। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম ছিল, নাফরমান ছিল, আল্লাহর হুকুম মানে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক চলে নাই, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আমোদ প্রমোদে মেতেছিল, দুনিয়ার রং তামাশা ওই হুল্লারে ব্যস্ত ছিল, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর ওই অবাধ্য বেঈমান নাফরমান গোলাম জবাব দিয়ে বলবে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়, হায় হাত আল্লাহ আদরি। সে আফসোস করিয়াল বলবে তুমি কি জিজ্ঞাসা করো আমি বলতে পারবো না, তুমি কি জিজ্ঞাসা করো আমি তো উত্তর করতে পারি না, তুমি কি জিজ্ঞাসা করো আমি তো বিষয়টা বুঝতেই পারতেছি না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য
আমার ভাইয়েরা, তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বকা, কবরের ভিতরে প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কবর কিন্তু জায়গা ভালো না, কবর কঠিন জায়গা, কথা বলেন না কেন? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। তাহলে কবরের প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের সব জায়গায় পরতে পরতে রব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? কিন্তু এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, ফুটপাতে পড়ে থাকা মানুষটাকে প্রধানমন্ত্রী বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, রাস্তার ঝাড়ুদার থেকে যখন একটা জায়গায় প্রতিষ্ঠিত করে, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসলে আল্লাহকে ভুলে যায়। ক্ষমতার দাম্ভিকতায় জিরো থেকে হিরো বানাইছেন আল্লাহ। ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম একজন জালেম শাসক পৃথিবীর জমিনে আগমন করেছিল। এর নাম ছিল কাবুস, বলখিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। আমি কি একটু বলবো? আর আকসান কইরেন না আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। দেখেন না কিছু ভবঘুরে যুবক, দেখেন না গাঁজা মদ ইয়ার বা ফেন্সিডিল খায়া গাছত ধাক্কা মারে, কয় ভাইজান সাইদ দেন। বউজুদের দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবা না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। সন্ধ্যেবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়বা 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 ইয়বা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম নিশাখোর মাতাল আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, যারা নিশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাদেরকে কি সম্মান দেয়? যারা নিশাখোর মানুষ বলে এরা টোকায়। কি কয়? কি কয়? কি বলে? কি বলে? কথা বোঝেন? আজে বাজে আউল ফাউল জিনিস খাও কেন? শরাব পানকারীরা, এদিক খেয়াল করেন, যারা শরাব পান করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। আল্লাহর অনেক দয়া, আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলে ঠিক কি না? এই দুনিয়াতে অপরাধী খোঁজা হয় তাকে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ রহমান, তিনি এত দয়া, আল্লাহ তার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ ডেকে বলে কে আছো গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। এই জন্য যারা অপরাধ করেছেন, গুনাহ করেছেন, নফসের ধোকায় পড়ে, আমরা তো অনেক পাপ করেছি, আল্লাহর কাছে মাফ চাবো। আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। এই জন্য যুবক মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা যাবে না। যারা মাদক দ্রব্য পান করে এ প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা পায় না, এ সন্তানদের কাছে ভালো বাবা হতে পারে না, পিতা মাতার কাছে ভালো সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? যারা নিশাদ্রব্য পান করে মাঝে মাঝে দেখেন না, মাতাল হইয়া বউরে পিটায় মেরে ফেলে দেয়, মাতাল হইয়া বাপ মারে পিটায়, মাতাল হইয়া নিজের সন্তানকে হত্যা করে, এরকম আছে না নাই? তাহলে মাদক দ্রব্য পান করা যাবে? নিশাদ্রব্য পান করা যাবে? মাদককে না বলুন, মনে থাকবে তো ইনশাল্লাহ? ওই যে কথায় আছে, যেই মুখে মা সেই মুখে মাদক না তুলি। কথা বলেন না কেন? এরকম নানান প্রচার প্রসার আছে, কিন্তু বাস্তবে মদ গাঁজা ইয়া বা সেন্সিটিভ সমাজে আছে না? এগুলো যেন দেশে প্রবেশ না করতে পারে, এটাও বন্ধ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
এই ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউনও লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এইবারে একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ, বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি, দয়া করে যদি আমার চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আমি যতটুকু শুনেছি মিশরের সব চাইতে ভালো মানুষ আপনি, আপনার চাইতে মিশরে আর একজনও ভালো মানুষ নাই। এতভাবে প্রশংসা করলেন। কথায় আছে তেলের উপরে দুনিয়া চলে। দেখেন না, আপা আপা কয়ে মুখের ফেনা তুলে ফেলে দেয়, কথা কন না কেন? দেখেননি আপনারা? এই জন্য বাজানকে আমার একটু পান দিতে পারলে সবাই খুশি হয়, কথা কন? এই যে আমি ওয়াজ করতেছি, যদি ওয়াজের শেষে বলেন হুজুর সেই ওয়াজ ফাটাইছেন জমাইছেন, আমি খুশি হয়ে যাব, কথা কয় না? আবার আমি যদি বলি মেহেরপুরের মানুষ জান্নাতি মানুষ, নম্র ভদ্র বিনয়ী মানুষ, এই যে সভাপতির যদি প্রশংসা করি, আপনার মতো মানুষ, আহারে কি সুন্দর চেহারা, মনে হয় নবীর সাহাবী আবু বকরের মতো, আহারে কি নরম সরম মানুষ, আল্লাহ হযরত আবু বকরের সাথে জান্নাতে কবুল কর। উনি খুশি হয়েছে না? এ কথা কয় না তো? মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, কথা বলে ঠিক কি না আমার ভাইরা? এই জন্য আপা আপা কইয়া ফেনা তুইলা, কথা কয় না কেন? আপা আবার বলতেছে আমি এখনো পদত্যাগ করিনি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি আছেন, আপনি দেশ চালান, আমরা চাই আপনার, কথা কয় না? হ্যাঁ আসেন আসেন। রাগ করতেছেন? আমাদের চাওয়া কম। আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমি আল্লাহ তার সাথে বেশি কিছু করে দেব, আমি ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো, কথা বলে ঠিক কিনা? কোথায় গেল ক্ষমতায় থাকা সেই সমস্ত এমপি মন্ত্রীদের বড় বড় ডায়লগ, কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না বলতো কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে, কথা কন না কেন? এখানে দাড়ি কেটে নৌকা চড়ে বেলে যাচ্ছে, কথা কয় না কেন? এখন এই দৃশ্য দেখে ফখরুল সাহেব বলতেছে, মির্জা ফখরুল বিএনপির মহাসচিব চেনেন তো, উনি সেদিন এক বক্তৃতা দিতে বলতেছে এরা শেষ সময় নৌকাকে সম্বল মনে করে, কিন্তু নৌকা দিয়ে তো ওই পার পর্যন্ত যেতে পারে না। এই জন্য ফখরুল সাহেব গান গাইতেছে আর বলতেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় ছুটতাম না, কথা কয় না? এই জন্য ওরা বড় বড় কথা বলতো, কই গেল? আছে আছে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে রে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? শামীম ওসমান নাম শোনেন নাই? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো আর জনগণের খেলা হবে খেলা হবে, কই কই আজকে আছে? আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানকে মাঠে দেখা যায় না, তাদেরকে আর নিয়মিত বিটিভিতে দেখা যায় না, কথা কন ঠিক না? একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এই জন্য ক্ষমতা পাইলে বড়াই করতে নাই, অহংকার করতে নাই, ক্ষমতার চেয়ার ভাঙতে আল্লাহর সময় লাগে না। ক্ষমতাকে আমানত মনে করে লাগে, নিয়ামত মনে করে লাগাবে, কথা কন? মনে করা লাগবে আমি জনগণের সেবক, এটা দায়িত্ব নিয়ে কাজ করা লাগবে। যারা দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসে ন্যায় বিচার কায়েম করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, জুলুম করবে না, ইসলাম আলাদেরকে নিরাপদ একটা সুন্দর জীবন উপহার দেবে, যারা এই দেশের সকল মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করবে, যারা এই আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না, এরা কখনো ক্ষমতার চেয়ার থেকে পতন হওয়া লাগবে। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, মামলা হামলা নির্যাতন জুলুম চালিয়ে এদেশের মানুষের
রক্ত নিয়ে খেলা করে। মনে রাখবেন, যুগে যুগে জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা। মানুষ এমনি পালায় না, পালানোর পিছনে কারণও থাকে। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার মিশরের বাদশাটাকে বলে, এই ছেলেটাকেই গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। আমার ভাইয়েরা, মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন মনে মনে চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো আমার চলবে না, আমার আরও ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? বাংলাদেশ অবশ্য ঘুষ নাই। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতাই আছে ভুরি ভুরি, হেতাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে ওপরওয়ালাকে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে। কথা কয় নাকি? সামনের দিকে যাই বাজান, আরও মজা পাবেন, একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাজান গো আমার, গুরুস্থানের ভিতরে মানুষ লাশ স্থাপন করে, একটা করে দিরহাম ফিরাউনের পকেটে দেয়। আল্লাহর খেলা বোঝা বড় দেয়। ওই জামানা আল্লাহ একটা মহামারী দিল, ওই মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন, যার নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, ছেলে দেখতে যায় নাই, এমনকি বাবা হাসপাতালে মারা গেছে। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু মৃত বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মার করোনা ধরা পড়েছে, বস্তাবন্দি করে মাকে ফেলায় আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই, স্বামী আলাদা একটা রুমে থাকছে, একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার টাবার দিয়া স্বামী রুমের ভিতরে বাঁশের একটা লম্বা লাঠি দিয়া দরজার ফাঁক দিয়ে খাবার ঢুকাইয়া দিয়েছে। স্বামী যখন কিছুদিন পরে করোনা থেকে মুক্ত হয়েছে, আল্লাহ তাআলা সুস্থতা দান করেছে। এইবার যখন স্ত্রীর সাথে মিলিত হয়েছে, দেখা করার পরে বিবি ডেকে বলে, তুমি জানো না শেফালির বাপ, আমি তোমার জন্য কত দোয়া করেছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও শেফালির বাপকে তুমি বাঁচাইয়া দাও। স্বামী মনে মনে বলে, বিবি আমারে যে তুমি কত ভালোবাসো এটা আমি জানি, কতদিন মোবাইল থেকে ছবি দেখেছিলাম আর কান্নাকাটি করেছিলাম, এই বুঝি দরজা খুলে আমার সাথে দেখা করবা, দুইটা সুখ দুঃখের গল্প করবা। পাশানির মতো একবারও দেখা করলে না, কথা বললা না, আজকে বলতেছো আমারে তুমি অনেক ভালোবাসো। আমারে যে তুমি কত ভালোবাসো তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুমি বাঁশ দিয়া খাওয়াইছো। কথা কন ঠিক কিনা? এই জন্য করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কার জন্য আল্লাহকে ভুলে গেছেন, কার জন্য এত অর্থ করি টাকা পয়সা জমাইতেছেন, মরে গেলে আপনার আমার নাম হয়ে যাবে লাশ, দুনিয়ার সব মানুষ ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহর গোলামিতে সময় কাটান, আগে আখিরাতকে টার্গেট করেন, তারপরে দুনিয়া যতটুকু হয় হইল, না হইলেও সমস্যা নাই। আখিরাতকে টার্গেট করা লাগে, তাহলে দুনিয়া পায়ের কাছে আসে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বামি করব না। ওই করোনা মহামারীতে যেমন হাজার হাজার মানুষ মারা গেছে, ওই সময়ের ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়। আর ফিরাউনের পকেটে একটা করে দিরহামতে টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর জায়গা নাই। বাদশার দরবারে একদিন চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা আছে, এই সমাজের অনেক গরিব মানুষ আছে যারা খাজনা দিতে পারে না,
যারা খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, আমার সেই টাকা দিয়া তাদের খাজনা পরিশোধ করে দেব। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও তুমি টাকাগুলি নিয়ে আসো। রাজ্যের ভিতরে আমি ঢোল পিটায় খবর দিলাম, রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছায় দেওয়া হলো, যারা গরিব মানুষ আছো, খাজনা দিতে পারো না, খাইতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদেরকে কিছু দিয়া সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ আসছে। আর ওই যে ঘুষ খাওয়ার টাকা, টাকা কি ফিরাউনের বাপের? সিস্টেমে দিতেছে, সিস্টেমে, কথা কয় না কে? আমাদের গাইবান্ধায় বলে মাছের তেল দিয়ে মাছ ভাজে, বোঝেন নাই মনে হয়? টাকা কিন্তু জনগণে, খালি সিস্টেমে দিতেছে। এইবার সমস্ত গরিবের খাজনা পরিশোধ করে দিল। এইবার সমস্ত গরিবেরা যাই বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকার এক নেতা মাটি রাস্তাতে ইট পাড়তেছে, ইট, মাটি রাস্তা বোঝেন তো? কথা কয় বোঝে বানাবো, তারপরে ইটে পারে না, ইট পাড়তেছে। মানুষজন এসে বলে, বাবা এখনো তুমি নেতা হও না, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম। আরে ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট, কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে দেখা যায় রাস্তার ভিক্ষুক মহিলা কিছু টাকা দান করে ছবি তোলে আর বলে কি গরিবের বন্ধু নেতা। কথা কয় না? আছে না? না, সব অভিনয়, সব অভিনয়। এই ভোটের কয়েকদিন যেভাবে নেতা জনগণের কাছাকাছি আসে, যেভাবে কাছাকাছি আসে, যেভাবে প্রতিদিন অলিতে গলিতে নেতা ঘরে নির্বাচিত হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে যদি ওই 5 বছর ওইভাবে ঘোরাঘুরি করে, নেতাকে মানুষ মাথায় তুলে নিয়ে নাচবে। কিন্তু মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন। মার্কায় ভোট নেওয়া শেষ, নেতারা সোনার বাংলাদেশ। এখন নেতাকে দাওয়াত দেওয়ার খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আর আমরা তার পিছনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড বানাইতে গেলেও নেতা টেকা খায়, কথা কন না কে? ওই গুমচোর ডালচোর ওরা যদি আবারও এই দেশের নেতৃত্বে যায়, এ দেশকে আবারও একেবারে তুলিবিহীন ঝরা মানে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে। দেশের আছে কি রিজার্ভ খালি, কথা কয় না? এই জন্য এদিক খেয়াল করেন, ওই গুমচোর ডালচোর তেলচোর ওদেরকে আবার ক্ষমতায় আনা যাবে না, কথা বলেন? রাগ কইরেন না, রাগ কইরেন না। এমনও নেতা আছে রাস্তার ইট খেয়ে ফেলে দেয়, রাস্তার পিচ খেয়ে ফেলে দেয়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁশ। এমন ব্রিজ বানাইছে উদ্বোধন করার আগে ব্রিজ রুকুত চলে গেছে, কথা কন ঠিক কি না? এমন নেতা আছে না নাই? এই জন্য দোষ খালি নেতার দিয়ে লাভ নাই, আপনার আমারও দোষ আছে। গাছের গোড়া ঠিক, মাথাও ঠিক। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। আমার এক নানি আছে এলাকায়, ভোটের পরের দিন গেছি, আমারে বলতেছে নাতি দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। এলো নানি কারণ এক রাতে 4200 টাকা কামায়। আমি তখন বললাম নানি কেমনি ভাই এত টাকা? তখন বলতেছে ভাই নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত, কথা কন না কে? ওরা দিনের ভোট রাতে করতো, কথা কন? মুরব্বী চাচা ভোট দিতে যায়, কয় চাচা কষ্ট করে ভোট দিতে আসছেন কে? কে কি হয়েছে? কয় আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। চাচা বলে আমি আসলাম এই মাত্র, ভোট কেমনি হলো? কয় দেওয়া হয়ে গেছে, আপনি যান, খামাখা কষ্ট করা লাগবে কেন, আমরা আসি তো। চাচা এবার যাইতেছে, পিছন থেকে ডেকে বলে চাচা বাড়ির তো আপনি যাবেন, চাচিমাকে যান পাঠাইন না, চাচিকে যা বলবেন চাচিরও ভোট দেওয়া শেষ। তখন বলতেছে ভাতিজা আমার ভোট তোমরা দিছো বুঝলাম, কিন্তু তোমার চাচির ভোট কেমনে দিলা? কে কি হয়েছে? কয় তোমার চাচি তো আজ থেকে 1 যুগ আগে মারা গেছে।
ওই মহিলা আগেও ভেজাল ছিল, এখনো ভেজাল। কেন, কি হয়েছে? কই বেঁচে থাকতেও জ্বালা গেছে, আজকে এত বছর পর জীবিত হইয়া ভোট দিতে আসছে, অথচ আমার সাথে দেখা করতে আসলো না। এই বুঝি ওর ভালোবাসা ছিল। কথা কয় না কে? ওরা মরা মানুষের নামে ভোট দিত। কথা বলে ঠিক কিনা? আজকে আমার বয়স 37 থেকে 38 বছর বয়স হয়ে যাচ্ছে। দুঃখের বিষয়, আজ পর্যন্ত মনের মতো একটা মার্কায় সিল মারতে পারলাম না। কথা কয় না কে? ভোট দিতে পারলাম না। আপনারা অনেকেই দিতে পারেন না। এই জন্য একটু রেডি থাকেন, প্রস্তুতি নিয়ে থাকেন। জায়গা মতো মার্কা বুঝে, নেতা বুঝে, আল্লাহওয়ালা বুঝে, নেককার বুঝে ন্যায় বিচার শাসক কায়েম করবে, এরকম আল্লাহওয়ালা যারা আছে এদেরকে কথা কয় না। ওই মুজ দেখে আর ভুঁড়ি দেখে ভুলে যায় না যে এটাই নেতা। ওই ভুঁড়ির ঠেলায় আর এলাকাতে আসবে না। পাস করে খালি বাড়িতে ভুঁড়ি চুলকাবি আর বলে 5 বছর কবে শেষ হবে। কথা কয় না কেন? যেই নেতাকে ডাকলেই পাশে পাওয়া যাবে, বিপদে আপদে কাছে পাওয়া যাবে। যে নেতা আপনি মারা গেলে নিজের ইমামতিতে জানাজার নামাজ পড়া কবরে রাখতে পারবে। যেই নেতার হাতে ক্ষমতায় গেলে জনগণের হক নষ্ট করা তো দূরের কথা, নিজের বাড়ির খাবার নিয়ে এসে আপনাকে খাওয়াবে। পারবেন তো ইনশাআল্লাহ? বোঝেন আপনি কাকে নির্বাচিত করবেন। আমরা ডাইরেক্ট বলতেছি, বুঝে নেওয়া লাগে। সিদ্ধান্ত আপনাদের। আমার ভোট আমি দেব না, না না না, যাকে খুশি তাকে দেব, এটা ভুল কথা। আমার ভোট আমি দেব, নেতা দেখে বুঝে শুনে দেব, ভালো নেতাকে দেব। কথা ঠিক কিনা? এদিকে খেয়াল করেন। নানি তখন বলতেছে, বাবা নির্বাচনের আগের রাত, যেটা কালো রাত, দরজা এসে নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। আমি উমুক মার্কার লোক, 500 টাকার আগে দেশ, ভোটটা আমারই দেশ। নানি তখন বলে, বাবা দিব না। আর এক মার্কা ঢুকছে 500, আর এক মার্কায় 1000, এরকম করতে করতে যত মার্কার লোক ঢুকছে ভাই, কারো মনে দুঃখ দেই নাই। 2 দিন পর কবরে যাব, কার মনে কষ্ট দেব? সকালবেলা গইনে দেখি 4200 টাকা। তাহলে যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে তার 5 বছরের আমানত বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফৌজ দে, আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরে দিস। তেঁতুল গাছের নিচে দোয়া করলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে চা, বিড়ি, পান, সিগারেট সামান্য টাকার বিনিময়ে ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কয় না? আপনি হারাম খায়া, সুদ খায়া হাত তুলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবি না। তোর হাত থেকে আসে সুদের গন্ধ, ঘুষের গন্ধ, মানুষ মারার রক্তের গন্ধ। খানায় কাবা জিয়ারত করলেন আর মনে করলেন হাজি হয়ে গেলেন। আবু জেহেলও খানায় কাবা বহুবার জিয়ারত করছে। কথা কয় না? হাজিদেরকে পানি পান করাইছে, খেজুর খাওয়াইছে, আপ্যায়ন করছে। সে আবু জেহেল কি মনে হয় জান্নাতে গেছে নাকি? কোন এই জন্য খালি তাহাজ্জুদ পড়বে, ফজর পড়বে, নানান কথা বলে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাইতো। সব ছিল নাটক। কথা বলে ঠিক কিনা? কি কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেখো না, গারে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার জনগণের খাজনা পরিশোধ হয়ে গেল। আপনাদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথা বলে যেতে চাই, আল্লাহ যাদের হায়াত দেবেন, যেই দুনিয়ার জমিনে যারা জীবিত থাকবেন, আমি গুনাহগারের সামনে কি একটা ওয়াদা দেওয়া যাবে? যতদিন আল্লাহ জীবিত রাখবে বাজার, নির্বাচনকে কেন্দ্র করে একটা টাকাও খাবেন না, চা, বিড়ি, পান, সিগারেট খাবেন না। সৎ নেতাকে নির্বাচিত করবেন, আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করবেন। এদেশের নায়েব রাসূল যারা ওলামায়ে কেরাম তাদের সাথে থাকবেন। জীবনে কোনোদিন নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকাও খাবেন না। তালুকদার বংশের মতো কলিজা বড় হলে হাত তুলে দেখান, কারা কারা কোনোদিন নেতার কাছ থেকে কিছু খাবেন না? মনে থাকবে? আমার ভাইয়েরা,
খাজনা পরিশোধ হয়ে গেল, সমস্ত জনগণ চলে গেল। এইবার হঠাৎ করে মিশরের মন্ত্রী মারা গেল। আগে তো জনগণের মন কাইরে নিয়েছে, সবাই বলে সিলমার বা কোন খারে, ফিরাউন যে মার কাদার আছে তার মাঝখানে এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল। এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতা আর জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো চরিত্র ভালো ভালো মানুষ আমরা দেখি নাই, আপনি আমাদের নেতা হবেন, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন পাইয়া এক চান্সে যখন মিশরের বাদশা হয়ে গেল, হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে সুন্দর করে মিশরে পরিচালনা করব। হামান বোঝেন না, হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লত, পুরো মাথা ছিল ভারতের দমদমি এয়ারপোর্ট, টাকো হামান। আজও পৃথিবীতে দেখবেন এরকম টাকওয়ালা শয়তান বুদ্ধিজীবী আছে না নাই? যারা ইসলাম আর মুসলমান সহ্য করে না, আলেম বিদ্বেষী আছে না নাই? আমার ভাইয়েরা সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষী লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। ডেকে বলে, নেতা, আমাকে একটু সময় দেন, আমি আপনার ভাগ্য গবেষণা করে দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদিও ছিলেন ভবঘুরের যুবক, তরমুজের খেতে লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, আঙ্গুল ফুইলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কাঠকর পুরায় ক্ষমতার চেয়ারে বসলাম, আর একটা মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যাবে না। আমাদের সমাজেও দেখবেন যারা খানকা নিয়ে বসে থাকে, হু হু জিগিরি করে, গাঁজা মদ খায়, গাঁজার কলকিতে টান মারে, আল্লাহ ফালাবি করে, দেখেন না আপনারা? কথা কন না আপনার? দেখেন না গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে, মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না। বাবার মাথার চুলে ঝট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্ধে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। মানুষ তাদের কাছে যায় আর বলে, সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলিজার ভিতর বাবার। ভণ্ড আছে না নাই? ভণ্ড বাবাদের কাছে যায়, ডুগি তবলা বাজায়, গাঁজা মদ খায়, আর আউল ফাউল গান গায়, এরকম আছে না? আছে না নাই? আপনাদের এলাকা অবশ্যই নাই, ওই এলাকাতেও আছে গাঁজা খো। আচ্ছা বলেন তো, এই ভণ্ডবিদদের কাছে যাওয়া যাবে? আমার গায়ে বান্দা লক্ষ্মীপুরে একবার গেছিলাম বাজান, মাজারে যায় দেখি গাঁজা খাইতেছে আর গান গাইতেছে, কয় আমি পাপী গুনাহগার বান্দা জহির কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। এরকম ভণ্ড আছে না নাই? কোন তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, ভণ্ড বাবা, লাউ বাবা, কদু বাবা, ওদের কাছে যাওয়া যাবে? পিস্তল বাবা, কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিও, চটি বাবা জুতে দিয়ে মুড়িদের মাথাতে এরকম থাবড়াচ্ছে, জুতে দিয়ে, চটি দিয়ে এরকম থাবড়াইতেছে আর দোয়া করতেছে, গালে মারতেছে জুতে দিয়ে, মাথায় মারতেছে জুতে দিয়ে। এর নাম নাকি চটি বাবা। কি বাবা? কি বাবা? হাই রে, এই দেশে ভণ্ডামি করার মানুষ আর বাইরে। জুতে দিয়ে মুড়িদের কপালত থাপড়াইতেছে, মাথাত মারতেছে, গালত মারতেছে, এটা নাকি দোয়া। মহিলাদের চটি স্যান্ডেল দেখেননি? এ ভাই কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? যদি বেশি হয় তাহলে দোয়া করে দিন। ওয়াজের ফাঁকে ফাঁকে একটু এদিক সেদিক যাই, রাগ যেন কইরেন না, একটু বাস্তবতা তুলে ধরা লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে ভণ্ড পীর যে কানে, এই চটি বাবা যে কানে, হাই রে ভণ্ড রে ভাই, গাঁজার কলকিতে টান মারে ধুঁয়া ছাড়ে, আর মনে করে আসমানে ঠেকলে মনে হয় জান্নাত। ভণ্ড আছে না? গাঁজা আহারে, গাঁজা খাবি, খা, মরে যাবি, যা। আল্লাহ সমস্ত ভণ্ডদেরকে হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, হক্কানি আল্লাহ ওয়ালারা ছিল, শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী। এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা অনেক
প্রিয় বান্দাদেরকে পাঠিয়েছেন যারা কোনো ভণ্ড ছিল না। পীর ছিল শাহজালাল, খানকাই পীর রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলিয়া ময়দান ফাঁকা করছে। তাদের নামে মানুষ গান গাইতো, কি সুন্দর গান, যে গান শুনে ইমান জেগে ওঠে। কথা বলবি কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। কথা বলে না কেন? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। অলিদের পাকভূমিতে অলিদের পাকভূমিতে বিপ্লবীরই মশালা জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। মারহাবা কর। আর ওরা ওদের ভণ্ড বাবাদেরকে নিয়ে গান গায়, চাঁদ উঠেছে আটেরা সিঁড়ি জানে যায়। দেখেননি ভণ্ড? হাই রে ভাই, ওদের গান গরু ছাগল নিয়ে ট্রাক ভাড়া নিয়ে মানুষ যাইতেছে আর গান গাইছে। আমি ডুব দিয়ে আসি প্রেম ধরিয়ায় বাবার সন্ধান। কুতিস করে আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, এরকম ফালতু জিকির আছে না নাই? জিকির হবে কার নামে? কোনো বাবার নামে, কোনো পীরের নামে জিকির হবে না, জিকির হবে আল্লাহর নামে। কথা বলে ঠিক কিনা? তাহলে ভণ্ড পীর যেখানে মনে থাকবে। হ্যাঁ, এদিক খেয়াল করেন বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউনের মাথা গরম হয়ে গেল, মুছে আসবে, ক্ষমতার চেয়ারে চলে যাবে, এটা তো মানা যায় না। এই জন্য বাজান বাংলাদেশের দিকে তাকায় দেখবেন, যারা খানকা নিয়ে বসে থাকে, দরবার নিয়ে বসে থাকে, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে জেলে দেয় না, ওদের খানকার ওরস বন্ধ করে না। কিন্তু যারা এই দুনিয়ার জমিনে হক কথা বলে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় বন্দি করা হতো। হক কথা বললে বিপদ আছে না নাই? তারপরে হক কথা বলা লাগবে বাজান। সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফেরাউন হামানকে